নমস্কার সবাইকে, মম কুক রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমার রান্নাঘরে আমি ডিম ভাপা করব। তার জন্য নিয়ে নিলাম 50 গ্রাম পোস্ত। শুকনা পোস্তগুলো আগে ব্লেন্ড করে নেব, তারপরে কিন্তু এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার কিন্তু এটার পেস্ট বানিয়ে নেব। একটা টিফিন বক্স নিয়ে নেব আর পোস্ত বাটাগুলো দিয়ে দেব, সাথে দিয়ে দেবো দইটা দিয়ে কিন্তু ভালো করে মিক্স করতে হবে। টিফিন বক্সটা ঢাকা দিয়ে পাশে রেখে দেব আর নিয়ে নেব দুটো পেঁয়াজ আর দুটো টমেটো। এগুলো ভালো করে কিন্তু কুচি করতে হবে। তারপরে নিয়ে নেব একটা প্যানে তেলটা নিয়ে এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি ডিমে কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না। ডিমগুলো এখন ভালো করে ফ্রাই করতে হবে। ডিমে কিন্তু বেশ কালার চলে আসলে তারপরে দিয়ে দেবো এক এক করে মশলা। এক এক করে মশলা দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, হলুদ পাউডার, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে ডিমগুলো ভালো করে ফ্রাই করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর কালারও চলে আসছে। এগুলো আমার ফ্রাইও হয়ে গেছে, তো আমি এক এক করে নামিয়ে নেব। ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটুক্ষণ ফ্রাই করে নেব পেঁয়াজগুলো। তারপরে দিয়ে দেব টমেটো কুচিগুলো। পেঁয়াজ টমেটো ভালো করে ফ্রাই করে নেব আর একটুক্ষণের জন্য ঢেকে দেব। তারপরে এক এক করে মশলা দিয়ে দেবো। হলুদ পাউডার দিয়েছি, লবণ দিয়েছি আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে একটু ফ্রাই করার পরে আবার ঢেকে দেব, যেন এইটা ভালো করে গ্রেভি হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু এটা সেদ্ধ হয়ে গ্রেভি হয়ে গেছে। তারপর আমি নিয়ে নেব এই পোস্ত বাটাগুলো। আমি একটু জিরা পাউডার ব্যবহার করছি, আমার ভালো লাগে তাই, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তারপরে পেঁয়াজ টমেটো ভাজাগুলো দিয়ে দেবো এতে আর আমি ভালো করে মিক্স করে নেব। এখন এক এক করে ডিমগুলো দিয়ে দেব। আমি একটু গরম মশলাও দিয়েছি, এটা কিন্তু আমার টেস্টের জন্যই দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো। এটা ঢেকে দিয়ে 20 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেবো। আমি আগে দিয়েই কড়াইয়ের জলটা গরম করে নিয়েছিলাম। এটা কিন্তু 20-25 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমার কিন্তু ভাপাটা হয়ে গেছে, তারপরে দেখুন এইভাবে কিন্তু নামিয়ে নেব। ডিম ভাপাটা আমার হয়ে গেছে। এগুলো কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, তোমরাও ঘরে ট্রাই করবে।